আমাদের নিয়ত গোস্ত খাওয়ার নিয়ত, আমাদের নিয়ত মানুষ দেখানোর নিয়ত, আমাদের নিয়ত কলিজা খাওয়ার নিয়ত, বিভিন্ন রকমের নিয়ত নিয়ে আমরা কোরবানি করছি। কিন্তু সবাইকে কোরবানি করছে, গোটা পৃথিবীর মানুষ কোরবানি করছে, সবারই কি কোরবানি হবে? কোরবানির বিবরণ। কোরবানি যেহেতু আগামী শুক্রবার আমরা পাচ্ছি না, আগামী বৃহস্পতিবার এমন নাহার, ওই দিনকে বলা হয়েছে এমন নাহার, অর্থাৎ কোরবানির দিন। এমন নাহার বলা হয়েছে, আরবির ভাষা বলা হয় এমন নাহার। ওই দিনকে বলা হয়েছে নাহার কর, মানে জবাই কর, ত্যাগ কর। তো আগামী বৃহস্পতিবার জুম্মার পূর্বের দিন আমরা এমন নাহার করব। এমন নাহারের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা গত সপ্তাহে আমরা শুনেছি, কিছুটা আলোচনা স্বল্প সময়ের ভিতরে আমরা আলোচনা শুনেছি। আজকেও এই কোরবানির বিষয়ে আলোচনা চলবে। যে বিষয়গুলো হয়তো আমাদের জানা আছে, শুনে হয়তো সেই জিনিসগুলো স্মরণে আসবে, অনেকে ভুলে যায়। বছরে একবার আসে এই জিলহজ্জা। তাই এই জিলহজ্জা মাসের করণীয় কি কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবা একরামরা কি করেছেন, আমাদেরকে কি করতে হবে, এই বিষয়ে বস্তু সময়ের দিকে খেয়াল রেখে আমার খুতবা ইতি করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই কোরবানির প্রস্তুতি নিয়ে নিয়েছি, অনেকে নেয়নি এখন, অনেকে নিয়েছি, অনেকে নেয়নি এখন। যারা নিয়েছি আলহামদুলিল্লাহ, এবং যারা নেয়নি এখনো, তাদেরকে কেমন করে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী কেমন পশুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কোন দিন দিয়েছেন, কোন সময় দিয়েছেন, কি বলে দিয়েছেন। দেখুন, কোরবানি গোটা পৃথিবীর মানুষ ওই ইয়াউমুন নাহার, জিলহজ মাসের 10 তারিখে যে কোরবানিটা করা হবে, শুধু আমাদের পাড়াগ্রামে যেটা হচ্ছে সেটা নয়, গোটা পৃথিবীতে চলবে। একটাই উদ্দেশ্য, একটাই নিয়াত, যে আমি ত্যাগ স্বীকার করলাম, আল্লাহর রাহে এই জিনিসটাকে, জানোয়ারটাকে কোরবানি করলাম। কোরবানি যে করব, নিয়াতটাকে সহি রাখতে হবে। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমাদের নিয়াত গোস্ত খাওয়ার নিয়াত, আমাদের নিয়াত মানুষ দেখানোর নিয়ত, আমাদের নিয়াত কলিজা খাওয়ার নিয়ত, বিভিন্ন রকমের নিয়াত নিয়ে আমরা কোরবানি করছি। কিন্তু সবাইকে কোরবানি করছে, গোটা পৃথিবীর মানুষ কোরবানি করছে, সবারই কি কোরবানি হবে? জি না, সবারই কোরবানি হবে না। এর ব্যাপারে সূরা হজ খুলেন, সূরাতুল হজ 34 থেকে 37 নম্বর আয়াত। দেখুন তাফসীর, দেখুন তাফসীর, কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বর্ণনা করেছেন। সবারই কোরবানি হবে না। একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে যাই বক্তব্য শুরু করার পূর্বেই, যেহেতু মনে চলে আসলো, ইমাম এবং মুয়াজ্জিন যাদের গ্রুপ খোলা আছে, আশা করি প্রত্যেকটি মেসেজ পেয়ে গেছে। একটা মেসেজ এসছে, মেসেজটা হচ্ছে প্রত্যেকটা ইমামকে, খাস করে জুম্মা মসজিদের ইমামদেরকে এই দায়িত্ব, এই বলার কথা বলা হয়েছে যে এই জন্য আজকে আমরা জানি যে একটা পশুকে ব্যান করে দেওয়া হয়েছে, সেটা গরু। এই গরুটাকে ব্যান করে দেওয়া হয়েছে, গরু কাটা যাবে না, ঠিক আছে, আমরা মেনে নিলাম। কারণ ইসলামের ভিতরে আমাদের কোনো অসুবিধা হবে না, একটা পশুকে যদি ব্যান করে দেয়, দ্বিতীয় পশু আমাদের জন্য প্রস্তুত আছে। যদি বলেন কেন গরু কেন খেতে দেবে, কিছু কিছু মানুষ আছে এই ব্যাপারে প্রতিবাদ করছে, কেন গরু খেতে দেবেন, খাবো, জোর করে কেন? আমি বলতে যাচ্ছি, জোর করে কাটাটা বড় কথা নয়। আপনি যারা গরু কিনে নিয়েছেন আর এবং যারা লেননি, তাদের জন্য কথাটা বলছি। যারা নিয়েছেন তো নিয়ে নিয়েছেন, কিন্তু যারা লেননি, নেবেন মনে করছেন, খবরদার নিয়েন না। এটা জামাতে ইসলামের ভিতরে, জামাতে ইসলামী হিন্দ, জামিয়াতে আহলে হাদিস, আসগর আলী মাদানী হাফিজাল্লাহ, যিনি দিল্লিতে আছেন, তিনি মোদিকে চিঠি লিখেছেন যে এই গরু পশুটাকে রাষ্ট্রীয়ভাবে পশুকে ঘোষণা করা হোক, রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করা হোক। এটা সবাই চাচ্ছে গরুটাকে রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করা হোক। কারণ রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা যদি করা হয় বা করে দেয়, তো যত রকমের কারখানা তারাই কিন্তু চালাচ্ছে। এর মানে কি জানেন, আজকে গরুটাকে যে ব্যান করে দেওয়া হলো বা দিয়েছে, এখন প্রত্যেকটা থানা থেকে আইসিদেরকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বছর অন্তত
ইমামদেরকে ডেকে নিয়ে তাদেরকে বলা হোক তারা যেন গরুটা কিনে কোরবানি করে। কেন জানেন? খবরদার এটা করতে যাই না। এটা ইমামদেরকে খাস করে ডেকে কথা বলা হয়েছে এই জন্যই যে গরুটা কেনার পরে ওরা উদ্ধার হয়ে যাবে। ওরা এখন প্রতিবাদ করছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমি আপনি প্রতিবাদ করতে পারছি না বা পারবো না, প্রতিবাদ করতে পারছি না আমি আপনি, কিন্তু ওরাই প্রতিবাদ করছে। কেন? যে এই পশুটাকে ব্যান করে দেওয়া হয়েছে, আমরা লোন নিয়েছি, এত পয়সা আমাদের কোথায় থেকে সরকার দিতে হবে, বাধ্য প্রতিবাদ চলছে। এই প্রতিবাদ কিন্তু আপনারা যদি ওই সম্প্রদায়ের লোকগুলো আপনার বাড়িতে এসে যাচ্ছে, মানে যেসে আপনাকে পশুটাকে দিয়ে যাবে, 40,000 টাকা দামে পশুটাকে আপনাকে দিয়ে যাবে। কত টাকা দামিতে? 20,000 15,000 টাকা দামিতে দিয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। কিন্তু খবরদার নিয়েন না, আল্লাহ নিষেধ করা হয়েছে। জামিয়াতে আহলে হাদিস, জামিয়াতে ইসলামী হিন্দ এবং জামাতে উলামায়ে হিন্দ কয়েকটা সংগঠনের আমিরে জামাত এরা একটা চিঠি লিখেছে যে গরুটাকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা, রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করা হোক। এটা মোদের কাছে চিঠি পৌঁছে গেছে, দেখা যাক কতদূর কি হচ্ছে। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা খবরদার গরুটা কিনতে চাইেন না। এত নয় যে গরু দিতেই হবে, অসুবিধা নেই তো। আপনি আর কোনো পশু দেন না, খাসি দেন, বকরি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 ধরনের কুরবানিকে দিতে বলেছেন। দেখি তার ভিতরে কি কি পড়ছে। 8 রকমের পশুকে, জানোয়ারকে কুরবানি দিতে আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 দুম্বা, ভেড়া, স্বামী স্ত্রী 2 রকম হলো। দুম্বাটা ভেড়ার মধ্যে তুলনা করা হয়েছে। দুম্বা, ভেড়া, ভেড়ি, তাহলে 2 রকম হলো। তারপরে বকরি, খাসি 4 রকম হলো। উট, উটনি 6 রকম হলো। গরু, গাভী 8 রকম। তাহলে শেষের দিকে গরুকে বলা হয়েছে, তার আগে যেটা বলা হয়েছে ভেড়া, বকরি, খাসি। তারপরে বলা হয়েছে উট, স্বামী স্ত্রী, মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস, স্বামী স্ত্রী বলা হয়েছে। তো এই 2 রকমের, যেহেতু আমাদের দিকে প্রধানে কি, দুম্বার প্রধানে, উটের প্রধানে কি আছে, খাসি আছে। হাদিস থেকে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যেই 4টা পশুকে জবাই করেছিলেন সেটা প্রায় করা ছিল, মানে খাসি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজ হাতে যখন ওই পশুটাকে জবাই করেছেন সেটা প্রায় করা ছিল, মানে বিচি ফেলে দেওয়া ছিল। তাহলে আপনি খাসি দেন, খাসি দিতে পারেন না, আপনি একটা মুয়ান্নাস, একটা বকরি কিনে নেন 3,000 4,000 5,000 6,000 টাকা দিয়ে। কে বলছে আপনাকে যে আমাকে 50,000 টাকা দামে কোরবানি দিতে হবে? টাকা আছে, দেন না, অসুবিধা নেই। কিন্তু যারা পারছে না, নেকিতে শরীর হবে, কম দামি জিনিস নেন না। বলছি কেমন কেমন লাগে, ওই কেমন কেমন লাগাটাই হবে না, ওটাই কোরবানি হবে। সামর্থ্য যা থাকবে, যেরকম যার সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী সেই কোরবানি করবে। আমার সামর্থ্য নেই, গরু কেনার টাকা নেই, যদি মনে করেন 7 জনে দেবো, 3 জনে দেবো, 4 জনে দেবো, এটাকে গরুতে শরীর হওয়ার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি মুসলিম, মিশকাত, তিরমিজি 3টা হাদিসের ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা সফরে ছিলেন, সফরে থাকা অবস্থায় ঈদুল আযহা শুরু হলো। ঈদুল আযহা যখন শুরু হলো, তখন ঈদুল আযহা শুরু হওয়ার সাথে সাথে তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ রাসূল আজকে ঈদুল আযহা, তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু বললেন, একটা গরুতে 7 জন এবং একটা উটে 10 জন শরীক হতে পারবে। কিন্তু মওকুফ অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় এটাকে চলবে 7 জন? সবচেয়ে উত্তম হচ্ছে একা কি দেওয়া, একা দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু 7 জনের মওকুফ অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় যদি দেয় হবে না, এটা যারা বলছে তাদের নীতি অনুযায়ী বলছে, কিন্তু হবে না কথাটা নয়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, উত্তম জিনিসটা আমরা দেবো 7 জনে দেবো, 5 জনে দেবো, 7 জনের টাকাটা একরকম আছে কিনা, আছে ওই টাকাটা কিছু সুদের টাকা আছে কিনা, ওই টাকাটা আপনার হালাল টাকা কিনা, বিভিন্ন রকমের ব্যাপার আছে। এটা আপনার অনেক উলামা একরাম বলেছেন একাকি দেওয়া সবচেয়ে উত্তম। তাহলে আমরা একাকি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, যেটা বলছিলাম, এই কথা বলে আমি আমার আয়াতে দিকে যাচ্ছি। আমি যেটা বলছিলাম, খবরদার আপনাকে বলা হচ্ছে যারা গরু কেনার মনস্থ নিয়ে মনস্থা করছেন যে আমি গরু কিনবো, খবরদার কিনবেন না। যতই দেওয়ার চেষ্টা করুক আপনি নেবেন না। গোস আপনাকে খেতে হবে, এটাকে বলেছে, গরু খেতে হবে, এটাকে বলেছে আপনাকে। বেন করেছে, আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ করেন। আমরাও চাই যে বেন হয়ে যাক, একবারে হয়ে যাক, অসুবিধা নেই। যারা কিনে দিয়েছেন খবরদার, যদি খাওয়ার এরকমই ইচ্ছা থাকে তো মুসলিম ব্যবসায়ীর কাছ থেকে, মুসলিম যারা গরু বাড়িতে পুষছে কেনার মতো থাকলে ওদের কাছ থেকে কিনে ভাগে বেটে আপনারা খাবেন, চেষ্টা করবেন। যেটা আপনার আইনগত, নিজে আইনটাকে হাতে তুলে নেবেন না। এটা কিন্তু এটা বলা হয়েছে, ইমামদেরকে ডেকে এটা বলা হয়েছে যে কেউ যেন আইন যাতে হাতে না তুলে নেয়। যদি আমরা খবর পাই, কিন্তু এটাকে আইন কি করেছে যে 6 মাসের জেল এবং 10,000 টাকা জরিমানা। কেউ যদি গরু কাটতে যে এবং কেটে নেয়, যদি ধরা পড়ে যায় 10,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল হবে। এটাকে আইনকে পাশ করা হয়েছে। যার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, মুসলিম ভাই ও বোনেরা খেয়াল করবেন, খবরদার গরু দিতে হবে না, এটা মাথা থেকে হাটিয়ে ফেলেন। আপনাকে যেটা বলা হচ্ছে বকরি দেন, খাসি দেন, ভেড়া দেন, আছে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে বুঝা এবং তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জিলহজ মাসের চাল দেখলেন পশ্চিম দিকে, রাসূল সাল্লাল্লাহু যেটা আমল করতেন, 4টা জিনিস রাসূল সাল্লাল্লাহু কোনোদিন ছাড়েননি। জীবন্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কোনোদিনই ছাড়েননি। তার ভেতরে 1 নম্বর বলা হয়েছে যে
আশুরা রোজা, এই কুরবানির পরে যেটা মুহররম, জিলহজ, তারপরে জিলকাদার, দে মুহররম। মুহররম মাসে 9-10 একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, কিন্তু মৃত্যু অবস্থায় যখন মৃত্যু চলে আসে তখন বলছে আগামী বছর আমি যদি বেঁচে থাকি তো আমি দুটো করবো। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা, আল্লাহ রাসূল এই দিনে তো ইহুদিরাও সিয়াম পালন করে, রাসূল ইয়া রাসূল এই দিনটা তো ইহুদিরাও সিয়াম পালন করে, তার বিরোধিতা করার জন্য বলা হয়েছে যে তার পরের দিন আমি সিয়াম পালন করব। কিন্তু আল্লাহ রাসূল থাকলেন না, চলে গেলেন। ওই হাদিসটা এখন বাহাল আছে, দুটো সিয়াম করতে হবে। সেটা হলো, ওটা হচ্ছে মুহররম মাসের 9-10 তারিখ। যাই হোক, তারপরে যেটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা করতেন এই জিলহজ মাসের যখন চাঁদ দেখা যেত পশ্চিম আকাশে, ওই চাঁদ উঠা থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। 10টা সিয়াম পালন করেছেন, একটা হাদিস আছে 9টা সিয়াম পালন করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছেন। আমরা কারা কারা আছি বা নেই? কিন্তু এটা যদি না করা যায়, এই সামনে আসছে মানে আরাফা রোজা, চেষ্টা করবেন। এই সিয়াম যদি একটা সিয়াম, আরাফার সিয়াম যদি মনে করেন আরাফা, হাজিরা যখন আরাফার দিনে ওরা সিয়াম পালন করবে না, ওরা রোজা থাকবে না, আমাদের যারা হজে যায়নি আমাদের সিয়াম পালন করতে হবে। করলে কি ফায়দা আছে দেখুন, যদি সিয়াম পালন করেন আপনি বিগত 1 বছর যত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করবেন সুবহানাল্লাহ। আবার আগামী বছর যে আপনি বেঁচে থাকবেন যত গুনাহ হবে সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন আলহামদুলিল্লাহ। আপনি করেছেন, তাহলে সামনে এবং পিছনে 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি এই কি করতে পারি, জিলহজ মাসের এই আরাফার সিয়াম পালন করতে পারি। আরাফাটা কোন দিন হবে এটা মতভেদ আছে। ওই সৌদি আরবের আরাফা মানবেন না ইন্ডিয়ান আরাফা মানবেন? তো আরাফার দিন তো আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন আরাফার মাঠে, তো ওই আরাফা ওই হিজরি সন মানবেন না এই হিজরি সন? হিজরত করে বলা হয়েছিল হিজরি সন। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, ওই হিজরি সন মানার যদি চেষ্টা করেন তাহলে আপনাকে মঙ্গলবার থাকতে হবে। যদি মনে করেন ইন্ডিয়ার তেমন তাহলে বুধবার থাকতে হবে। তাহলে আপনি মতভেদে না যে দুটো সিয়াম করে নেন, মঙ্গলবার এবং বুধবার, এই দুটো সিয়াম যদি করা হয় এবং আরাফার সিয়াম পালন করা হবে ইনশাআল্লাহ। আমিও থাকবো, আপনারাও থাকার চেষ্টা করেন। যদি থাকেন তাহলে ফায়দাটাকে শুনে নিলেন, পিছনে 1 বছরের বিগত গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন, সামনে 1 বছর যে গুনাহ হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। তাহলে এই সিয়াম আমরা ছাড়বো না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত অবস্থায় আরেকটা জিনিস ছাড়েননি, সেটা হচ্ছে মাসে 3টে করে রোজা, 13, 14, 15। প্রত্যেকটা চাঁদে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এটা কোনোদিন ছাড়তেন না, যতদিন বেঁচে ছিলেন ততদিন এটা চালিয়ে যেতেন। 4 ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাহ, ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, এই সুন্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়েননি। তাহলে প্রথম নাম্বার বলা হয়েছে মুহররমের যে সিয়াম, ইয়াউমে আশুরার সিয়াম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়েননি। 2 জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ করে সিয়াম পালন করেছেন। 2, 3 মাসে 13, 14 চাঁদের 13, 14, 15 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে করে সিয়াম পালন করেছেন। 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নাত কোনোদিন ছাড়েননি। এবার দেখুন, তাহলে এখান থেকে প্রমাণ হলো রাসূল যেটা করেছেন আমরাও চেষ্টা করব, সাহাবা একরামরা করেছেন আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা মনে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা পশুটা কুরবানি করবে, হাদিস থেকে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই জিলহজ মাসের আপনার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10 তারিখে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ 3 দিন পরস্পর 3 দিনের কুরবানি চলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিস করেছেন, সেটা হচ্ছে এই জিলহজ মাসে যখন চাঁদ উঠে গেছে তখন থেকে তাকবীর করতেন। তাকবীর আমরা তো শুধু ঈদের দিনে পড়ি নাকি? আমরা শুধু ঈদের দিনে পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পড়েন। সাহাবা এখন তাগিদ করেছেন এবং নিজেও পড়েছেন, বাজারে গেছেন তাও পড়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর তখন যখন হাটে যেতেন, হাটে যখন তাকবীর করতেন তো হাটের লোক শুনে হাটের লোকও তাকবীর করতেন। আল্লাহু আকবার, হাটের লোকও তাকবীর করতেন। যখন হাঁটতে যেতেন, রাস্তাতে হাঁটতেন, তখন উমর রাদিয়াল্লাহু তাকবীর করতেন। তোর ওই লোকগুলো হাঁটা যারা চলাফেরা করতো ওই কথা শুনে তিনারাও তাকবীর করতেন। তাহলে আমরা শুধু ঈদের দিন পড়বো তা নয়, 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ, চাঁদের 13 তারিখ পর্যন্ত পড়বো। ঈদের পরেও 2 দিন 3 দিন পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিতেন কোন দিন? জিলহজ মাসের ইয়াউমুন নাহার, ওই দিন দিতেন না পরস্পর যে 3 দিন আছে ওই দিন দিতেন। 37টি উট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই 4টি খাসিকে, পাড়াই করা খাসিকে যখন কাটলেন তো কেমন করে কেটেছিলেন? পশ্চিম দিকে পা গুলো থাকবে,
দক্ষিণ দিকে মাথা করেছিলেন, আর উত্তর দিকে পিছন দিকতে দিয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে দাঁড়াতেন, ঘাড়ের উপরে পা চাপিয়ে দিতেন। ঘাড় যেদিকে আছে আমরা যে হাত দিয়ে ধরি, ওখানে আল্লাহ রাসূল পা চাপিয়ে দিতেন। এটাই সুন্নাহ। যদি মনে করেন পশুকে পা চাপিয়ে দিলেন বেয়াদবি, জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, আল্লাহ রাসূল ডান পাকে চাপিয়ে দিলেন, বাম পা নয়, ডান পাকে চাপিয়ে দিলেন ঘাড়ের উপরে, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম, আল্লাহু আকবার আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহ সবচেয়ে বড়। জি, তাহলে আপনি না জানা থাকলে আপনি কুরবানি করুন এই দোয়া করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাসি বকরিটা কেটেছেন, তখন পা ঘাড়ের উপরে ডান পা চাপিয়ে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কেমন নাহার করেছেন। আমরাও এইভাবে করবো, সুন্নতি তরিকা মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক আল্লাহুম্মা আমিন। এবার শুনেন, আমরা যারা মনে করছি জামানায় জাহিলিয়াতে 2 মিনিট দেরি হচ্ছে, শেষ হয়ে গেছে, 2-1টা কথা বাকি আছে, যে আমি আয়াতটা পড়েছি, আয়াতটাকে তুলে ধরি, যেহেতু আজকে যদি আলোচনা না করি আর জমা পাচ্ছি না, এই জন্য আলোচনাটা করার দরকার রয়েছে। আমরা যারা কোরবানি করছি বা করব, জামানায় জাহিলিয়াতে কয়টা নিয়ম প্রথা ছিল, আজকেও যারা করতে চায় বা করে, পশুকে জবাই করার পরে রক্তকে নিয়ে দেওয়ালে মেখে দেওয়া, রক্তকে নিয়ে ছিটিয়ে দেওয়া, রক্তকে নিয়ে ছিটিয়ে দেওয়া, এরকম বিভিন্ন রকমের জামানায় জাহিলিয়াতে নিয়মগুলো প্রথা ছিল, সেই জিনিসগুলো এখন নেই বা করা যাবে না। যেটা যদি ওই জিনিসটা যদি করা হয় সেটা দাও, রাসূল যেটা করেননি আমরা বাড়াবাড়ি করা যাবে না। তাহলে আজকে যে আমরা খাসি কিনছি, খাসি কেনার পরে আপনি আমি সবাই চেষ্টা করি কি, রাস্তাঘাটে বিভিন্ন রকমের জায়গাতে নিয়ে ঘুরাফেরা করি, জিজ্ঞাসা করলে বলি এত টাকা নিয়েছে, হ্যাঁ, তারপরে মনের ভিতরে কেমন যেন একটা অহংকার আছে, তোমার কাছে এত ছোট, আমারটা দেখো তো কত বড়, এই বলে মানুষকে কখনো ছোট করবেন। ওর সামর্থ্য অনুযায়ী ওই দিয়েছে, আপনার টাকা পয়সা আছে আপনি দিয়েছেন, খবরদার এটা বলে আপনি তাকে লজ্জা দিবেন না যে আপনার কাছে এত ছোট নিলেন, আর ওর কাছে আমার কাছে দেখো কত বড়, এত টাকা নিয়েছে, এত টাকা খাসি একদম দেন না, আপনি দেন, অসুবিধা নেই। কিন্তু যার টাকা পয়সা নেই, অল্প টাকা ছিল, একটা খাসি দিয়েছে, ওকে খবরদার ছোট করবেন না, তাহলে আপনার কুরবানিটা বিফলে চলে যাবে। তাহলে আমরা যারা কুরবানি করবো সঠিক নিয়তে করবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন কি, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা উম্মতের ভিতরে আমি কুরবানির বিধান দিয়েছি। শুধু আমার উম্মতে মুহাম্মদ তা নয়, যতটা জাতি এসেছে প্রত্যেকটা জাতির ভিতরে এই কুরবানির প্রথা চালু ছিল, আজ অব্দি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। ট্যাক্সিটা দেখবেন একটা খাসিকে যখন পুষেন ছোট থেকে নিয়ে, তারপর তো মায়া হয় না, সন্তানের প্রতি মায়া হয় যেরকম, সেরকম আপনার প্রতি মায়া হয়। আপনি যেদিকে যান পিছু পিছু যাবে, আপনি খাটে চাপবেন সে চাপবে, চুলকিয়ে দিবেন আরো হাতটা কেমন যেন করে দেবে, বাচ্চার ছেলের মতো করবে, এত সুন্দর আখলাক এত ব্যবহার ভালো হয়ে যায়, মনটা চায় না যে খাসিটা কোরবানি দেয়, কিন্তু বাধ্য ত্যাগ করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুকুম দিতে হবে। তাহলে আমরা যারা কুরবানি করছি বা করবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা ফাজরের ভিতরে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লাইলিন আশর, 10টি রাতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই 10 রাতের কসম, কোন 10 রাতের কসম, যেই 10টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আপনার সিয়াম পালন করছে। এই 10টা মানে জিলহিজ্জা মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 রাতের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ওই 10 রাতের কসম কেটে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি যে কোন 10 রাত, জিলহিজ্জা মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এবার আসি পবিত্র কোরআন খুলুন, সূরা হজ খুলুন, এর ভিতরে 37 নম্বর আয়াতের ভিতরে আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন তাকুন। আমরা মনে করি যে টাগরা আছে, রক্ত আছে, ভালো আছে, এটা কুরবানি হবে। জি, কুরবানি করা হওয়াটা, কবুল হওয়াটা এত সহজ না। কবুল হবে আপনার মনের তাকওয়া, এটা আমার কথা না, আল্লাহ বলছেন মিনহুম তাকওয়া মিনকুম, তোমার মনের ভিতরে যে তাকওয়া আছে, পরহেজগারিতা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি, এটা কবুল হবে। কিন্তু কোন জিনিস দিয়েছে, এইভাবে দিয়েছে, কিরকম ভাবে দিয়েছে, সেটা করবে। কোনটা হবে? তোমার মনের তাকওয়া, কোন নিয়তে তুমি দিয়েছো, তাকওয়াটা, তোমার নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। এবার শুনেন, কুরবানিটা করবেন কখন? ঈদের আগে যদি কুরবানি করা হয় তাহলে কুরবানি হবে? জি না। ঈদের নামাজের পরে প্রথম যেটা কাজ হচ্ছে শুরুয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেতেন না, না খেয়ে চলে যেতেন ঈদগাহে। ঈদগাহে যাওয়ার পরে প্রথম যেটা কাজ করেছেন সেটা হলো 2 রাকাত নামাজ, তারপরে খুতবা দিতেন। খুতবা দেওয়ার পরে প্রথম যেটা কাজ করছেন, বাড়ি আসার সাথে সাথে নিজে হাতে খাসি বকরি কুরবানি করেছেন। কুরবানি করার পরে তবু কিছু খাননি, খাওয়ানোর পরে গোশকে রান্না করার পরে ওই গোশটা খেয়েছেন। কিন্তু যারা কিছু মনের ভিতরে ধারণা করি সিয়াম রাখবো, ওই দিন রোজা রাখবো, ওটা রোজা বলা হয় না, সুন্নাহ বলা হয়। রোজা বলা হয়, সিয়াম বলা হয় যে ফজরের নামাজের আগে ভাত খাওয়ার পরে আপনার সূর্য ডোবার পরে যেটা আমরা ইফতার করি সেটাকে রোজা বলা হয়। আর এটা আমরা কি ভোরে ভাত খাই নাকি? জি না, খাই না। ঘুম থেকে করে ফজর নামাজের পরে গোসল করে আমরা ঈদের গায়ে চলে যাই। ঈদের নামাজ পড়ে এসে যেটা করণীয়, কুরবানি করার পরে গোশ রান্না করে 2 পিস গোশ খাবো। এটা সুন্নাত তরিকা, আপনি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আপনি অনুযায়ী চলুন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর তরিকা। আরেকটা শুনুন, কুরবানি কাটার কিছু ভুল নিয়ম আছে, আমাদের প্রথা আছে। খাসি কেটে দিলেন, জানটা বের হয়নি, একটা পশুকে, জানোয়ারকে আপনি কাটলেন, এত তাড়াহুড়া কেন?
ওর জানটা বের হতে সময় লাগবে না? আপনাকে যদি গলা কেটে দেওয়া হয় কতটা সময় লাগবে? ধরপড় করতে 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 সময়টা জানটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর আপনি এমন তাড়াহুড়া করছেন যে তাড়াতাড়ি গলিয়ে ফেলে আসার পরে আপনি কি দেবেন? হলক দিবেন না, খবরদার। উঠে এমনি গলাটা আসতে এমন আপনি সাহান দিন। আরেকটা জিনিস, খাসিকে সামনে রেখে, বকরিকে সামনে রেখে সাহান দিবেন না, ওকে দেখাবেন না অস্ত্রটাকে, অস্ত্রটাকে দেখাবেন না, লুকিয়ে সাহান দিয়ে দাগ দেওয়ার পর হাত দেওয়ার পরে আপনি ফেলে দেবেন, ফেলার পরে তারপরে চালাবেন, চালানোর পরে হলকটা দিবেন, যেটা আপনি হলক দিয়ে থাকি, খবরদার না। এমনভাবে কাটবেন ধারালো অস্ত্র দিয়ে যাতে কোনো বুঝতেই না পারে যে আমার গলাটা কেটে গেল। ওই তো জানোয়ার, ওই জানোয়ার বলেই যে আপনি যেই সেই করে কাটবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন ওই জানোয়ারটা কাটবে এমন ধারালো অস্ত্র দিয়ে কাটবে যাতে খাসি বুঝতেই না পারে যে আমার গলাটা কেটে গেছে, গর্দানটা কেটে গেছে। জি, আরেকটা কথা, আপনি যখন কাটবেন, কাটার পরে জীবনটা বের হওয়ার পরে আপনি দেখবেন যে এখনো জান আছে না, যদি না থাকে তারপরে ঠ্যাঙ্কে ওই যে আপনার রক যে কাটছেন, জানটা থাকা অবস্থায় আপনি কাটতে যাবেন বা কাটবেন, নিষেধ রয়েছে। জানটা পুরোপুরি যখন বেরিয়ে যাবে তারপরে আপনি শুরু করবেন। যাই হোক, আমরা বিভিন্ন রকম আলোচনা শুনলাম, এর উপরে আমরা ইনশাল্লাহ আলোচনা শোনার পরে পরে যে আমরা ছেলেদের তো আমার এগুলো আমরা মেনা মানার চেষ্টা করি, ইনশাল্লাহ মানবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলবো সেই কথা, সেই হাদিস, এখানে কোনো আপনার বিশুদ্ধ হাদিস আছে, এখানে কোনো জাইদ জাল হাদিস বলিনি। এই জন্য বলছি যে সঠিক নিয়মে চলুন, সঠিক ভালোভাবে চলুন। এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নিষেধ করতে, ঈদগাহে তোমরা যাবে না। সামর্থ্য থাকা অনুযায়ী যারা কুরবানি করেনি তারা খবরদার আমার ঈদগাহে আসবে না। কিন্তু দেখবেন জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার দিনও পড়ে না, 5 ওয়াক্ত তো বহু দূরের কথা, জুম্মার দিনও পড়ে না। ঈদের নামাজটা ফরজ নয়, ঈদের নামাজটা ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা। সেটা পড়ার জন্য আপনার এত সুন্দরভাবে গোসল করে প্রথম কাতারে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা দেখছি টাইম আমি দেখা আছে, আমি তো বলে দিচ্ছি 5 মিনিট থামেন। এই জন্য বলছি যে ঈদগাহে যাওয়ার পরে, ঈদগাহে যে গেছেন আপনি, ভালো ভালো জামা পরে গেলেন, যাওয়ার পরে আপনি কি দেখাচ্ছেন? যে মনে হচ্ছে ওই এমন হাজি সাহেব, এমন পরহেজগার, ওর মতো পৃথিবীতে মনে হয় পরহেজগার পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে। কিন্তু আপনি দেখবেন সারাদিন মদ খেয়ে বেড়াচ্ছে, সারাদিন গুল করছে, দেখছেন সারাদিন গুল করছে, হারাম জিনিস মুখে করছে, শরম লাগে না, হারাম জিনিস করছে, আর হারাম খেয়ে ওই জবান দিয়ে আল্লাহকে ডাকছে। জিন্দিগির মনে কবুল হবে না। লিখেলেন আপনি, যদি বলেন কেমন কথা, অবশ্যই এটা সত্য কথা বলছি, বাস্তব কথা বলছি। যারা গুল করে, জর্দাপান খায়, যারা হারাম খায়, তাদের মুখ দিয়ে জবান দিয়ে যে আল্লাহর নাম বের করে আল্লাহকে ডাকে, আল্লাহ কবুল করবে না। কে বলছে? কোন জায়গায় লেখা আছে জর্দা খেতে হবে? কোন জায়গায় লেখা আছে গুল করা হালাল? কোন জায়গায় লেখা আছে? দেখো তো, বাস্তব দেখা। কোন জায়গায় লেখা আছে বিড়ি খেতে খাওয়া হালাল? খবরদার, হারাম জিনিস মুখে দিবেন না। হারাম জিনিস মুখে দিয়ে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ কবুল করবে না। এত সহজ না, কোনো ইবাদতই কবুল হবে না। শুধু কুরবানি নয়, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। রোজা থেকে আপনি কেমন করে গুল করেন? শরম লাগে না? একটু হায়া নেই, ইতস্তবোধ নেই? এত সুন্দর হাদিস থাকা সত্ত্বেও আপনি এটা করছেন, কেন করছেন? আপনাকে দিকে তাকিয়ে থাকে। আমি মৌলী সাহেব, এখন আমি যদি করি তো মানুষ বলবে অমুক মৌলী সাহেব করছে, আমরা করবো। মৌলী সাহেব দলিল নয়, মৌলী সাহেব কিন্তু দলিল নয়, হাদিস কোরআন দলিল। কিন্তু তবু আপনাকে আমাকে আপনারা ফলো করেন। রসুলের তরিকায় কিছু আপনার মিল আছে, যার জন্য আমরা ফলো করি মৌলী সাহেবদেরকে। কিন্তু মৌলী সাহেব যদি গোল করে, মৌলী সাহেবরাই যদি খৈনি খায়, তাহলে কি করে হবে? এটা আপনাদের জমাতের হয়েছে, একদম শিক্ষিত মানুষ বিবেচনা করবেন। তার ইবাদত হবে না। তার যদি ইবাদত না হয়, যারা পিছনে ইবাদত করে তারও ইবাদত হবে। ভালো করে খেয়াল করবেন। এই জন্য বলছি, হারাম খেয়ে মুখে জবান দিয়ে আল্লাহর নাম ডাকলে আল্লাহ কবুল করবে না। আল্লাহ আমাদেরকে সকলকেই, যে কুরবানি আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক নিয়ম অনুযায়ী কুরবানি করার জন্য তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে, মুসলিম ভাই বোনদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার জন্য তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন।